আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই, শিক্ষকরা যে আন্দোলন করছে এই আন্দোলন অযৌক্তিক আন্দোলন নয়। সুতরাং তাদের এই আন্দোলনকে অবশ্যই আপনাদের মেনে নিতে হবে। আজকে শিক্ষকদেরকে কেন তাদের বেতন, বাড়ি ভাড়া, উৎসব ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে হবে? আপনারা কেন শিক্ষা কমিশন গঠন করেন নাই? এই শিক্ষকদের মুখের দিকে তাকান, এদের পরিবার সম্পর্কে খোঁজ নেন। কোন শিক্ষকের সন্তান তারা চাঁদাবাজি, তারা অন্যায় অপরাধ করে না। শিক্ষকরা দুর্নীতি করে না, দুর্নীতি করে আমলারা, দুর্নীতি করে আপনার সরকারের সাথে যারা রয়েছে তারা। সুতরাং এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না। আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে। শিক্ষকদের সাথে ফাজলামি করবেন আর আমরা সেটি মেনে নিব, এটি হতে পারে না। কি দাবি করেছে? দাবি করেছে মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা। এছাড়া যারা কর্মচারী রয়েছে তাদের 75% উৎসব ভাতা। এটি কোনো অযৌক্তিক দাবি? এত লুটপাট হচ্ছে, অর্থ পাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আর শিক্ষকদেরকে আপনারা সম্মান করছেন না। এই দাবি কেন মানতে পারছেন না? বাংলাদেশে আমরা মনে করি ওই আমলাদের থেকে শিক্ষকদের বেতন বেশি হওয়া দরকার। আজকে শিক্ষকরা কেন আজকে শিক্ষা প্রতিষ্ঠান আজকে শাটডাউন ঘোষণা করে কেন ঢাকায় আসবে, কেন আন্দোলন করবে? আপনারা বোঝেন না ওই আমলাদের গাড়ি লাগে, ওদের বাড়ি লাগে, ওদের অন্যান্য সুবিধা লাগে, শিক্ষকদের লাগে না? শিক্ষা কমিশন গঠন করে অনতিবিলম্বে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে। আর চুদুর বুদুর করবেন আর শিক্ষকদের দোষারোপ করবেন যে তারা নাকি রাস্তা বন্ধ করে রাখে। আরে রাস্তা কেন বন্ধ করবে? এই রাস্তা বন্ধ করার আগেই তাদের দাবি আপনারা কেন মানেন নাই? আমি শিক্ষক সমাজকে কথা দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি আদায় হবে, গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে। আপনাদের সাথে ওই সচিবালয় ঘেরাও করার জন্য আমিও যেতে প্রস্তুত আছি। আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান। যদি আপনাদের দাবি আদায় করার জন্য আপনাদের সাথে যমুনা ঘেরাও করার জন্য যা লাগে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে যাব। আপনাদের দাবি মানতে হবে। আমি সর্বশেষ শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, আপনি শিক্ষক ছিলেন, সুতরাং এই শিক্ষকদের সমস্যা সম্পর্কে আপনার জানার কথা। যদি এই শিক্ষকদের সমস্যা আপনি সমাধান করতে না পারেন তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করেন। অন্যথায় এই যে শিক্ষকরা আজকে আপনার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে, সিআর আপনার আর নাই দরকার, এটি আপনার জন্য লজ্জার, সরকারের জন্য লজ্জার, আমাদের জন্য লজ্জার। যদি আপনার লজ্জা থাকে তাহলে এই দাবি আপনি মেনে নিন। অন্যথায় নির্লজ্জের মতন যদি আচরণ করেন, চুপ থাকেন, তাহলে এই শিক্ষকরা তারা যে আন্দোলন করছে, তারা যে বক্তব্য দিচ্ছে, আমরা কিন্তু এর দায় নিতে পারবো না। শিক্ষকরা আপনাকে শ্রদ্ধা জানিয়ে আপনার কাছে স্মারকলিপি দিয়েছে। আপনার সরকার বলেছিল দাবি মেনে নিবে, যমুনা ঘেরাও করতে নিষেধ করেছে, সচিবালয় ঘেরাও করতে নিষেধ করেছে। আপনাদের কথার উপর তারা আস্থা রেখেছে, কিন্তু তাদের দাবির উপরে আপনাদের কেন আস্থা নাই? আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষকদের দাবি আপনাদের মানতে হবে। শিক্ষক সমাজ রাজপথে রয়েছে, তারা কষ্ট করছে, সাংবাদিকরাও কষ্ট করছে, আমরাও চিন্তিত রয়েছি। সুতরাং তাদের এই সামান্য দাবি, এই দাবি মানতে হবে এবং শিক্ষকদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে।
দুর্নীতিবাজরা আজকে লুটপাট করে খাচ্ছে, শিক্ষকরা কোনো দুর্নীতি করে না। আজকে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে, এই ন্যায্য দাবির সাথে আমরা রয়েছি।